সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। এক আল্লাহ লা শরীক, তাহার কোনো শরিক নেই। তাহার প্রিয় বন্ধু হযরতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী, যার উসিলায় এই পৃথিবী সৃষ্টি করেছেন। সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসেবে। আমরা জানি 18,000 জাতির মাঝে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে এই আদম জাতিকে ঘোষণা করেছেন। আর এই আদম জাতির একটি বন্ধন দিয়েছেন, যেটা আদম থেকে শুরু করেছেন। আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে এই বন্ধনটি শুরু হয়েছে। এটা নারী এবং পুরুষের মধ্যে একটি বন্ধন, যেটা বর্তমান সময়ে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ বলে মনে করছি বা আমরা বলে থাকি। প্রিয় ভিউয়ার্স, এই বিবাহ আবদ্ধ বন্ধনে আমরা কখন হই? যখন আমাদের বিবাহর বয়স হয় 18 এবং 22-এর উপরে চলে যায়, তখন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এটা আমরা কোরআনের আইন অনুযায়ী কাবিন দ্বারা একে অন্যের সাথে আমরা আবদ্ধ হতে পারি। সামাজিকতার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, দুই পরিবারের সহযোগিতায় আমরা শরীয়ত মোতাবেক আমরা বিবাহ একটি অনুষ্ঠানের মাধ্যমে, আমরা কবুল করার মাধ্যমে আমরা এই বিবাহ বন্ধনে আবদ্ধ হই। প্রিয় ভিউয়ার্স, পৃথিবী যতদিন থাকবে ততদিন এই বিবাহ অনুষ্ঠানটি থাকবে। আমরা নারী এবং পুরুষ, আমরা সবাই একে অন্যের সহযোগী। এই পৃথিবী যতদিন থাকবে আমরা একে অন্যকে সহযোগিতা করতেই হবে। সেটাই আমাদের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করে বলেই দিয়েছেন। প্রিয় ভিউয়ার্স, সিলেটের ইত্যাদি ইউটিউব টিভির ক্যামেরা দিয়ে আজ আমরা সিলেটের একটি বিয়ের অনুষ্ঠান আপনাদের হাতে ধারণ করে তুলে দিলাম। আপনাদের ভালো মন্দ লাগাটা, মতামতটা আমাদের জানানোর জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমরা এটা মাথায় রেখেছিলাম, আমাদের সিলেটের বন্ধুরা, ভাইয়েরা অনেক দিন যাবৎ প্রবাসে আছেন, যারা বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছেন না বা বিয়ের অনুষ্ঠান দীর্ঘদিন যাবৎ দেখেন নাই। তাদের কথা বিবেচনা করেই আমরা গতকাল এই হাবিব কমপ্লেক্স থেকে এই বিয়েটি আমরা ধারণ করেছিলাম। সেই বিয়েটি আপনাদের হাতে তুলে দিয়েছি। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা আমাদের কমেন্টস করে অবশ্যই জানাবেন। আপনারা দেখছেন এই বিয়ের আনুষ্ঠানিকতার মাধ্যমে শেষ সময়ে কিভাবে একজন নারীর সামনে একজন পুরুষকে, একজন স্ত্রীর সামনে একজন পুরুষকে প্রথম উপস্থাপনা করা হয়, সেই বিষয়টাই আমরা তুলে ধরেছি। এবং সেখানে উপস্থাপন করে দুজনকে একত্র করে তার একজন আরেকজনের সাথে হাত মিলিয়ে দেওয়ার দায়িত্বটা পালন করছেন এই মেয়ের মা অথবা মেয়ের বাবা অথবা মেয়ের আত্মীয় স্বজন। সেই অনুষ্ঠানটা কিভাবে সম্পূর্ণ করা হয় সে বিষয়টাই আমরা আপনাদের হাতে তুলে দিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগা, মন্দ লাগা এবং ভালো ভালো কমেন্টস এবং বিয়ের অনুষ্ঠানটা কিভাবে কতটুকু করার প্রয়োজন সে বিষয়টাও আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সিলেটের ইত্যাদি ইউটিউব টিভি সবসময়ই আপনাদের সাথে আছে। আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা, আপনাদের উৎসাহে আমরা এই পর্যন্ত এগিয়ে আছি। প্রিয় ভিউয়ার্স, আমাদের আরেকটি পেজ আছে ফেসবুকে, বাংলায় লিখবেন সিলেটের ইত্যাদি লিখে সার্চ করলে সেই পেজও পেয়ে যাবেন। সেখানেও আমরা এ ধরনের সুন্দর সুন্দর লাইভ অনুষ্ঠান দিয়ে থাকি। সেটাতেও আপনারা আমাদের লাইক দিয়ে বন্ধ হয়ে থাকবেন, সেই আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের সিলেটবাসী, সিলেটের বিয়ের অনুষ্ঠান নিয়ে আপনারা বেশি বেশি কমেন্টস করবেন, কিভাবে বিয়ের অনুষ্ঠানটা আরো জাঁকজমক এবং সুন্দর এবং শরীয়ত মোতাবেকের ভিতরে আমরা রাখতে পারি সেই বিষয়টা মাথায় রেখে আপনারা কমেন্টস করবেন। ধন্যবাদ জানাই আমার প্রিয় বন্ধু রাফিকে, যার বোনের বিয়েতে গিয়ে আমি এই ভিডিওটি ধারণ করেছিলাম। কথায় বাসায় কোনো প্রকার ভুল হলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ কথা বলেছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা বলতে আসবো আপনাদের সামনে অন্য কোনো ভিডিও, অন্য কোনো অনুষ্ঠান,
অন্য কোনো ইতিহাস নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।